বাজলো ছুটির ঘন্টা, ব্যাকুল করে মনটা। হ্যাঁ ঠিকই, পড়ল ছুটির ঘন্টা আর মন করে উড়ু উড়ু, হয়ে যায় ব্যাকুল ঘোরার জন্যে। তাই আমরা অনেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি পাহাড়ের টানে, সাগরের টানে, নদীর টানে, ঝর্ণার টানে এবং প্রকৃতিকে উপভোগ করার টানে। তাই এবারেও চলো ঘুরে আসি, বেরিয়ে আসি দার্জিলিং, কুইন অফ হিলস। না, শুধু দার্জিলিং নিয়ে যাব না, নিয়ে যাব কার্শিয়াং আর একটা অফবিট দার্জিলিংয়ের গ্রাম। চলো তাহলে ব্যাগ গুছাই আর বেরিয়ে পড়ি প্রকৃতিকে উপভোগ করতে এবং ঈশ্বরের সৃষ্টিকে মন ভরে, দু চোখ ভরে উপলব্ধি করতে। চলো যাওয়া যাক। ঠিকই ধরেছ, যাচ্ছি হাওড়া স্টেশন, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্যে শতাব্দী এক্সপ্রেস। চলো লেটস গো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমস। আমরা বসে আছি হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে, আর এখানে বসে আমরা করছি রিল্যাক্স, কারণ আমাদের ট্রেন তখনও বাকি আছে আসা, আর ট্রেনের টাইমিং ছিল 2:25, তাই আমরা ওয়েট করছিলাম। আমাদের যাত্রা শুরু, আমরা আছি 12041 শতাব্দী এক্সপ্রেস আর যাচ্ছি এনজিপি। আবার সেই সুন্দর যাত্রা যেটা আমরা সুন্দরভাবে আবার উপভোগ করতে চলেছি। আর এখানে আমরা সবাই উপস্থিত, আমার কুটু আছে, মানে পল আছে, ওদিকে এস্থার আছে বসে, আর ওদিকে দাদা আছে। তো এবারে আমরা যাত্রা শুরু করছি শতাব্দীতে। আমরা এবারে আর নাইট ট্রাভেলিং করিনি, ফার্স্ট অফ অল বুকিং পাইনি, রিজার্ভেশন পাইনি, তাই আমরা ট্রাভেল করছি শতাব্দী। ডে ট্রাভেলিং, আরও অনেক কিছু দেখতে দেখতে যাব, যা যা ট্রেনে উপভোগ করব, আনন্দ করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউন অ্যান্ড স্টে উইথ আস। তো আমরা দাঁড়িয়ে আছি এখন শতাব্দী এক্সপ্রেস 12041-এর সামনে, আর আবার সেই যাত্রা শুরু হচ্ছে এনজিপি। আর আবার তোমাদের সাথে শেয়ার হবে নতুন ট্রাভেল ব্লগ। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে, এনজয় করবে। আমরা পেয়েছি C6, সিট নাম্বার হচ্ছে 50, 51, 52, 53, 54। আমরা আবার পাঁচজন বেরিয়ে পড়েছি একসাথে। এই যে বল, সো আবার আমাদের এনজয়মেন্ট শুরু, যাত্রা শুরু, নতুন জায়গা ঘোরা শুরু। যদিও বা কিছু পুরোনো জায়গা আবার দেখাবো, আবার এনজয় করবো, কিন্তু তার মধ্যেও রয়েছে একটা অফবিট প্লেস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন যাত্রার সঙ্গে আমাদের থেকো, আমাদের যাত্রা যেন শুভ হয়, সুন্দর হয়, সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো, থেকো। সো চাও। দাঁড়িয়ে আছি এখন, ট্রেন ছাড়তে 2:25-এ ছাড়বে। আমরা অনেক আগে এসে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করছিলাম, তারপরে এখানে এসলাম, আমরা বোর্ড করলাম ট্রেন। এখন ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে। ভেতরে অ্যাকচুয়ালি এসি এখনও অন করেনি, অনেক গরম লাগছে, তাই বাইরে একটু দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি। প্রচণ্ড এক্সস্টেড লাগছে অ্যাকচুয়ালি, এত হিউমিডিটি। তো এই যে ট্রাভেল ইজ অলওয়েজ এনজয়মেন্ট, আর সেই এনজয়মেন্ট উপভোগ করতে আবার বেরিয়ে পড়েছি। স্ট্রিমিং ড্রিমসের সঙ্গে থেকো আর এনজয় করো। হ্যাঁ তুই কোথায় দিয়েছিস? ও আচ্ছা, আমি শিখতে আছি। দেখো আমার অবস্থা, এই দেখো শতাব্দী এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু এখনো এসি অন হয়নি। আমরা গরমে পড়ছি অলরেডি। ট্রেন এই যে যাচ্ছে, কিন্তু এসি ইজ টোটালি সুইচড অফ। জানি না কখন অন করবে, দেখি গিয়ে বলছি অ্যাটেন্ডেন্টদের। জানি না এরম ডিফল্টার কেন, অতবার শতাব্দীতে ট্রাভেল করেছি, কিন্তু ট্রেন শুরু হওয়ার আগেই এসি অন হয়ে যায়। কিন্তু এবারে জানি না কি হয়েছে, দেখা যাক, পরে আপডেট দিচ্ছি। সবাই ফোন করছে এখানে এসি হেল্পলাইনে, এখন পর্যন্ত এসি হয়নি। কারশিপ ছেড়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এসি হেল্পলাইনে কেউ ফোন তুলছে না, কেউ রেসপন্ড করছে না। ইমার্জেন্সি হেল্পলাইনে ফোন করছে, ওরা বলছে এসি হেল্পলাইনে ফোন করো। এখন জানি না আমরা কীভাবে কি রিয়্যাক্ট করবো, এত গরম। আমরা তো ভেতরে মানে সাফোকেটেড মারা যাবো। কি মানে সার্ভিস শতাব্দী এক্সপ্রেস ট্রেনে।
তো এই যে আমরা এখন এসে বসেছি সিটে, এতক্ষণ বাইরের গেটে হাওয়া খাচ্ছিলাম, এসি এখনো বন্ধ ছিল। এই চেন টানা হলো, চেন টানিয়ে তারপরে ওদের টনক নড়লো আর কি, তারপরে এসে যা হোক কিছু একটা করলো হয়তো ঠিকঠাক। তারপরে এই এখন একটু চলছে, এখনো সেরকম ঠান্ডা হয়নি, খুব কষ্ট লাগছিল। এই যে আমার ছোটোটা তো পুরো ঘিমে চান, ওখানে আমি গেটের সামনে একটু হাওয়া খাচ্ছিলাম। এই এখন এসে বসেছি, এই হচ্ছে রেলওয়ের অবস্থা। যখন হাওড়া থেকে স্টেজ মানে প্ল্যাটফর্ম যখন ছাড়ছে তখন তো ইস্যু চেক যে কী চলছে, এসি চলছে, সমস্ত কিছু তো চেক করে ওটা ছাড়বে, তাও ওটা চেক করলো না, ছেড়ে দিয়েছে। তারপরে কোনো হাউসকিপিং স্টাফ নেই, কেউ ইমার্জেন্সি কল তুলছে না, কিচ্ছু না, এই অবস্থা ছিল। এখন অনেক কিছু যাই হোক বলে টোলে ফোন টোন কলস করে লাস্টে চেন টানা হলো, তবে গিয়ে কাজ হলো। যাই হোক বাদ বাকি জার্নিটাও যেন ঠিকঠাক হয় আর এসি যেন অফ না হয় সেটাই প্রে করি। চলো এখন যাওয়া যাক, দেখি। এই যে আলটিমেট সার্ভাইভাল হচ্ছে আমার প্রোটিন ভিটামিন লাড্ডু দিয়ে। এই যে এখনো আমরা কিছু খাদ্য পাইনি, শুধু জল পেয়েছি, তো সার্ভাইভ করতে হবে। এখন বাসছে হচ্ছে 3:15। তো এই যে এই লাড্ডু দিয়ে আমরা এখন সার্ভাইভ করছি। এটা হচ্ছে প্রোটিন ভিটামিন লাড্ডু যেটা আমি বানিয়েছি। এখন খাই জানি না, এখনও তো কিছু ফুড আইটেম পাইনি। আমাদের একটা রং নোশন ছিল, জানি না কোথা থেকে হয়েছে, দেখেছি মনে হয় কোথাও যে শতাব্দীতে আমরা লাঞ্চ দিয়েছিল, কিন্তু এখনও আমরা লাঞ্চ পাইনি। তো আমার মনে হচ্ছে না লাঞ্চ দেবে, মনে হচ্ছে একেবারে আমরা ওই টিফিন টাইপেরই কিছু একটা স্ন্যাক্স দেবে। তো যাই হোক আমরা তো সেভাবে লাঞ্চ করিনি আজকে। আমি যাও একটু ছাতু খেয়ে এসেছিলাম বলে সার্ভাইভ করলাম এতক্ষণ। এখন এই লাড্ডুতে সার্ভাইভ হচ্ছে, তারপরে বাবুর তো লাঞ্চ হয়ে গেছে অলরেডি, তারপরে দেখি ওরা কি দেয়, তারপরে আমি সেইটা খাবো। কেমন আমার প্রোটিন ভিটামিন ঠিক আছে? লাড্ডু সার্ভাইভাল লাড্ডু, একটা খেলেই পকার পায়, ছোটা ভীমের লাড্ডু একদম। আর কিছু খেতে হবে না, আর পেট এটাই পেট ভরে যাবে না। এক ডিব্বা নিয়ে এসছি, বল একদম ডিব্বা ভরে নিয়ে এসছি। যাক বানানোটা সার্থক। রেলযাত্রার এই একটা মজা, চারিদিকে দৃশ্য দেখতে দেখতেই মনটা যায় ভরে। পেরিয়ে যায় মাঠ, পেরিয়ে যায় ঘাট, পেরিয়ে যায় নদী নালা, পুকুর ডোবা, পেরিয়ে যায় কত রকমের গাছপালা। মাঠে দেখা যায় ছোট ছোট শিশুদের খেলা, তাই দেখতে দেখতে মন ওঠে ভরে। আমাদের ছোটবেলার কথা ভাবলেই মনে পড়ে জানলার ধারে সিটটা ছিল ম্যান্ডেটারি। এখনও কিন্তু কিছু পাল্টায়নি, এখনও জানলার ধারে সিটটা ইজ আ মাস্ট। রেলযাত্রার আরেকটা ম্যান্ডেটারি ব্যাপার হচ্ছে পেট পূজা। মুখ না চালালে কি আর যাত্রা ভালো লাগে? তাই তুলে নিলাম 1 কাপ চা। আর এই গরম গরম চায় সিপ দিতে না দিতেই আসছে আমাদের শতাব্দী এক্সপ্রেসের ইভিনিং স্ন্যাক্স, তাই সেটা নিয়েও হবে এনজয়মেন্ট। এই তো এসে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স। এতে আছে একটা ভেজ স্যান্ডউইচ, একটা পিনাট চিক্কি, একটা টি কিট, একটা সসের প্যাকেট, একটা ডাল কচুরি, গরম গরম 1 কাপ চা, আর হ্যাঁ একটা টেস্টি মশালা মুড়ি ভুললে কিন্তু হবে না, সেটারও ছিল একটা প্যাকেট। তাই দিয়ে জমে গেল আমাদের বিকেলটা। তো ট্রেন এসে দাঁড়িয়েছে এখন বর্ধমান জংশন। এখন বাসছে হচ্ছে 4:05। আমরা এসেছি বর্ধমান জংশন, খাচ্ছি চা আর এই যে স্ন্যাক্স। আর আমাদের অপোজিটে দাঁড়িয়ে আছে বালিয়া এক্সপ্রেস। বালিয়া এক্সপ্রেস যাচ্ছে শিয়ালদা থেকে, তো তার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি এখন বর্ধমান জংশনে আর স্ন্যাক্স এনজয় করছি। অনেকক্ষণ পর একটু পেটে পড়লো, স্যাটিসফাইড খেয়ে এখন খাওয়াটা এনজয় করি। এই যে ছিল 18 আধ ঘন্টা লেট, তারপরে 18, এখন নো ডিলে দেখাচ্ছে। আর আমরা ঢুকছি আস্তে আস্তে মন্দির নিউ ফারাক্কার দিকে, তাই তো? আর 10 মিনিটের মধ্যে নিউ ফারাক্কা ঢুকে যাব। ঢুকে গিয়ে ওটা তারপরে ক্রস করে অন্য একটা মালদা, তারপরে মালদা স্টপে যাচ্ছে। এখন বাসে 6:30 আর একটু রিল্যাক্স করলাম, একটু ছোট্ট ন্যাপ নিলাম। এখন অর্ডার করেছি কফি, খাবো গরম গরম কফি, আর ততক্ষণ আস্তে আস্তে ঢুকবো ফারাক্কা। এই যে এসছে কফি আমার গরম গরম।
ঢুকেছে নিউ ফারাক্কা জংশন এখন বাসছে 6:35। इसके बाद 2 स्टेशन ঢুকেছে নিউ ফারাক্কা জংশন, এখানে হল্ট হচ্ছে 1 মিনিট, তো সেই জন্য নিচে আর নামলাম না। তাই এই যে ট্রেনে দেওয়া মুড়ি আর চা নিয়ে নিউ ফারাক্কা জংশন স্টেশন এখানে বসে এনজয় করছি। নেক্সট স্টেশন হচ্ছে হল্ট হচ্ছে মালদা, তখন মনে হয় 5 মিনিটস ওয়েট করবে, যদি পারি তো নিশ্চয়ই নিচে নামবো। আমরা পৌঁছেছি এখন মালদা জাংশন, এই যে এখানে হল্ট করেছে। আমরা অনেক টাইমের বিফোর যাচ্ছি, 15 মিনিটস রাইট, 15 মিনিট আগে চলে এসেছি মালদা জাংশন। ভেবেছিলাম নামবো, নামছি না, দেখো এই যে এরা নামতে দিচ্ছে না আমাকে, যে তোমরা নামলে আমিও নামবো। আরও শরীরটা খুব একটা ভালো না, ওষুধ চলছে, ঠান্ডা লেগেছে, তো বললাম না আর নামছি না। তো এখান থেকেই তোমাদের মালদা জাংশন। মালদা টাউন, সো নেমেছি মালদা টাউনে। এখানে 15 মিনিট মোটামুটি রাফলি দাঁড়াবে। এখন বাজছে 7:20, 7:35 ছাড়বে, তো সেই জন্য একটু নামলাম। অনেকক্ষণ বসে বসে কোমর পা ব্যথা হয়ে গেছে, তো একটু হাঁটি, একটু কোমরটা ছাড়ুক। আর এই যে ছোটোটাও নামতে চাইবো, ওই যে ওখানে আছে, ও একটু হাঁটতে একটু যাবে, তো সেই জন্যে এখানে এলাম, নামলাম। কারেক্ট টাইমে মনে হচ্ছে বিফোর টাইমই চলছে না? 15 মিনিটস বিফোর টাইম চলছে। এই যে এখানে বসে আছে আরেকজন। বাইরে বেশ ভালো হাওয়া চলছে, ভালো লাগছে, নেবে একটুখানি। ন্যাচারাল এসি, এতক্ষণ আর্টিফিশিয়াল এসিতে বসে ন্যাচারাল এসি খাচ্ছি, দারুণ লাগছে। যে পেছনে দেখো লেখা আছে মালদা টাউন, উল্টো দেখাচ্ছে। সত্যি ট্রেন জার্নি একটা স্যাটিসফ্যাকশন আলাদা, একটা মজা আলাদা। ট্রাভেলিং যদিও বা একটু বেশি হয়, কিন্তু তার যে স্যাটিসফ্যাকশন, তার যে আনন্দ, সেটা টোটালি ডিফারেন্ট। 8টার ঘন্টা বাজতে না বাজতেই চলে এলো আমাদের রাত্রের আহার। কি ছিল? সাদা ভাত, ডাল, চিকেন কষা, পরোটা এবং টক দই। আমাদের চেনা ডিনার, যা আমাদের ট্রেনে সবসময় দেখা যায়। তো এখন বাসছে 10:10, কিষানগঞ্জ ক্রস করলো, যদিও বা অনেক লেট চলছে গাড়ি। 9:35 কিষানগঞ্জ ঢোকার কথা, সেখানে আমরা ঢুকেছি 10:10। আমি জানি না মেকআপ করবে কিনা টাইম এনজিপি ঢোকার সময়। এখন জানি না, এক্সপেক্টেড টাইম 11 o'clock, 11:30 বাজাবে, কি করবে জানি না, দেখা যাক। যে মেকআপ করছে, লেট হচ্ছে, কোন টাইমে গিয়ে আমরা এনজিপি পৌঁছালাম। এটাই লাস্ট স্টপ কিষানগঞ্জ, তারপরে একদম স্ট্রেট গিয়ে দাঁড়াবে এনজিপি, যদি না আবার কোথাও মাঝখানে হট নাই। কিষানগঞ্জ যাওয়ার আগে অনেক জায়গা, ছোট ছোট জায়গা অল্প অল্প করে অনেকক্ষণ দাঁড়িয়ে টাইমটা ওয়েস্ট করে প্রায় আমরা হাফ অ্যান আওয়ার মতো লেট, রাইট, হাফ অ্যান আওয়ার মতো লেট হয়ে গেছি আমরা। তো এখন জানি না, দেখা যাক, যদি মেকআপ হয়ে যায় ঠিক আছে, না তো মনে হচ্ছে 11:30 বাজবে পৌঁছাতে আমাদের। আমাদের সবার ডিনার শেষ, ছুটির তো আগেই শেষ, আমাদের সকলের ডিনার শেষ। তারপরে আমরা রিল্যাক্স করছিলাম, ভাবছিলাম কখন গিয়ে এনজিপি পৌঁছাবো। তো একদম রেস্টলেস হয়ে গেছে, কাশি হচ্ছে, চিল্ড এসি চলছিল, এখন একটু এসিটা হালকা হয়েছে। ও তো আর বুঝতে ইচ্ছা করছে না, ভাবছি যে কখন গিয়ে পৌঁছাবো। না বাবু, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যেতে হবে না ট্রেনটা। হ্যাঁ চলো আমরা ঠেলি ট্রেনটাকে, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। দেখুন ফ্রেন্ডস, দেখুন ঘুমাচ্ছে, কি মজায় মজায় ঘুমাচ্ছে, ঠিকই বলেছে। এখন বাজছে 11:10, আমরা ঢুকলাম এনজিপি, আমাদের ডেস্টিনেশন আজকের জন্যে।
11:10 ঢুকে গেছে, 11টা ঢোকার কথা, 10 মিনিট লেট, অনেকটাই মেকআপ করেছে। আমরা ঢুকে গেলাম, এখন চলার পালা। আমরা এখন উঠবো একটা রাতের জন্য যে হোটেলে, তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। ট্রেন থেকে নামি, বাচ্চাদের নামাই, লাগেজ আছে, পরে ভিডিও করছি, আবার দেখাবো যে আমরা কোথায় আজ রাতের জন্যে আমাদের ঠিকানা। চলো নামি, স্টেশনে এসে গেছে, মোটামুটি ঢুকছি এখন এনজিপি। চলো স্টে টিউনড। তো আমরা এখন উঠেছি, একটা ওয়াগনার পেয়েছি বেরিয়ে এনজিপি থেকে। আমরা যাচ্ছি হচ্ছে হোটেল ব্রিজ। এটা কাছাকাছি, মোটামুটি কতটা হবে তাও ডিস্টেন্স এখান থেকে? 700 মিটার এনজিপি স্টেশন থেকে হোটেল ব্রিজ। শোটা আমরা বুক করেছি আজকে রাতের জন্য। একটা ওয়াগনার পেয়েছি, এখান থেকে 300 টাকা নিচ্ছে, রাত বলে অবভিয়াসলি বৃষ্টি ফিষ্টি হয়েছে তাছাড়াও। তো এখন পৌঁছাই হোটেলে, গিয়ে দেখাচ্ছি হোটেল ব্রিজ। গাড়িটা যদি এইদিকে তো বের করতে পারো। আমরা পৌঁছে গেছি হোটেল ব্রিজ, 700 মিটার ফ্রম এনজিপি। আর এটা ছিল না আগে, পাশে একটা ডমিনোস খুলেছে, তো আশা করি এসে ডিনারেরও প্রবলেম হবে না। আর 12টা অবধি ডেলিভারি আছে। চলো ভেতরে যাওয়া যাক। হোটেল ব্রিজের রুম আমরা নিয়েছি, ডাবল বেডের রুম একটা। তো ওখানে দুটো বেড আছে, ডাবল বেড আছে, ওখানে একটা সাইড টেবিল আছে, ওখানে একটা সুন্দর সিনারি দেওয়া, এখানে হচ্ছে এসি, একটা উইন্ডো, এখানে একটা চেয়ার, এখানে একটা ড্রেসিং এরিয়া, ড্র আছে, নিচে ডাস্টবিন আছে, দুটো জলের বোতল দিয়েছে, গ্লাস আছে, টাওয়ার, এখানে টিভি আছে, আর এখানে হচ্ছে ওয়াশরুম, যেটা মেন দেখতে হবে ওয়াশরুমটা ক্লিন কিনা। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, একটা রাতের জন্য অনায়াসে কাটানো যাবে, ভালো জায়গা। আমি অন্যান্য এনজিপির মানে কাছাকাছি অনেক হোটেলে থেকেছি, কিন্তু আমার হোটেল ব্রিজটাই ভালো লাগে, কেন এদের মেনটেনেন্সটা ভালো, নিট অ্যান্ড ক্লিন রুমস দেয়। অন্যান্য আরেক জায়গায় আমি থেকেছিলাম একদম জাস্ট এনজিপি স্টেশনের কাছে, কিন্তু একদম বাজে রুম ছিল, এত গন্ধ রুমগুলোতে, বেডশিট পরিষ্কার না, সেই জন্য আবার ব্যাক টু হোটেল ব্রিজ এবারে। সো চলো, অনেক জার্নি হয়ে গেছে, অনেকক্ষণ বসে টায়ার্ড, এখন আমরা নেব রেস্ট। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা দিনে, নতুন একটা ট্রাভেলিংয়ে। আর কোথায় যাচ্ছি কালকে নিশ্চয়ই বলবো। তো আজকের দিনটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ স্ট্রিমিং ড্রিমসকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটন প্রেস করে দিও। তোমাদের এনকারেজমেন্ট না থাকলে এগোতে পারবো না। তাই সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।